মাস অবতারে এবার সুপারস্টার জেগেছে, জাগিয়ে বল তোর বাপ এসেছে। সত্যি বাপেরই মতো কাজ একটা। বাংলা ইন্ডাস্ট্রিতে সে কিন্তু বাপের প্রমাণ বারবার দিচ্ছে। হ্যাঁ, এরকম অ্যাগ্রেসিভলি মার্কেটিং কিন্তু এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে কখনো হয়নি। প্রথমে টিজার, তারপর গানের টিজার, তারপর ট্রেলার, প্রি ট্রেলার, তারপর আবার গান, একটা অন্য লেভেলে হাইপ ক্রিয়েট করেছে। লাস্ট গানটা বিশেষত। আর দেখতে গেলে কালকের ট্রেলারটা রিলিজ হবে কিন্তু সকাল 11টার সময়, সিনেমার 5 দিন আগে। এবং ট্রেলার ডিউরেশন খুব সম্ভবত 2 থেকে 3 মিনিটের মধ্যেই থাকবে। এবং যেখানে আরও এক্সাইটমেন্ট ফিল করাচ্ছে এই ট্রেলারটা, যেখানে টিজারে তার বাবা এবং প্রি ট্রেলারে তার ছেলের অবতার দেখানো হয়েছে, কালকে কিন্তু দুজনেই আসতে চলেছে। এছাড়াও ভিলেন একমাত্র যিশু সেনগুপ্তকে পোর্ট্রে করা হয়েছে। এর পেছনে কিন্তু আরও একজন বড় রাঘব গিয়াল থাকতে পারে, যার ইঙ্গিত এই সিনেমাটা ট্রেলারে দিতেও পারে। এটা হতেও পারে, নাও হতে পারে, এটা জাস্ট মাই প্রেডিকশন। বাট এরকম সিনেমার প্রমোশন সত্যি অসাধারণ, যে মানুষকে ভুলতে দিচ্ছে না সিনেমাটা কয়েক মিনিটের জন্য, যে এই সিনেমাটা 20 ডিসেম্বর আসছে, মানে আসছে। মানে সত্যি বলতে এরকম হাইপটা আমি দেখেছিলাম অ্যানিমেলের জন্য, যেটা ফার্স্ট পার্টে কিন্তু এত হাইপ করেছিল। পুষ্পা কিন্তু পুষ্পা 1-এর জন্য হাইপড হয়েছিল, কিন্তু অ্যানিমেল নিজের দমে ওটাকে ক্রিয়েট করেছিল। সেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির খাদান বলা চলে। মানে হচ্ছে অ্যানিমেল ইকুয়ালস টু খাদান, যারা নিজেদের মধ্যে নিজেদের একটা নিজস্ব হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। এবং মানুষ সত্যি এক্সাইটেড প্রচুর পরিমাণে এই সিনেমাটা নিয়ে। তো দেখা যাক কালকে ট্রেলার কী কী রিভিল করে। এবং যদি এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব।